প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে বসাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধান মাঠে করতে চাইলে আরও বিশৃঙ্খলা বাড়তে পারে। তবে তিনি আশা করেন এই শীর্ষ পর্যায়ের বৈঠকে দেশের বৃহত্তর স্বার্থে একটা সমাধানের মোড় নেবে। এতে কতগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে দেশ। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। একজন অন্তর্বর্তী সরকারের প্রধান আর অন্যজন দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কাণ্ডারি। এই দুই নেতার বৈঠককে কেন্দ্র করে দেশের জনগণের মধ্যে এখন ব্যাপক কৌতূহল। কি হবে লন্ডনের বৈঠকে? ভোটের দিনক্ষণ, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কি বোঝাপড়া হয় তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর অন্তর্বর্তী সরকার ও বিএনপির দূরত্ব কমে আসতে পারে বলে মনে করছেন কেউ কেউ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাঠে সমাধান মিলবে না। তাই ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে তিনি আশাবাদী। অতীতের সরকারের অধীনে আমরা দেখেছি যে রাজপথে সমস্যা সমাধানের প্রচেষ্টা, রাজপথে কোনো সমস্যার সমাধান হয় না। রাজপথের সমস্যা আরও প্রকট হয়, ব্যাপক হয়, সহিংসতার রূপ নেয়, অনেক সময় বেসামাল পর্যায়ে পৌঁছায়। তার ধারণা, এই দুই নেতার বৈঠকের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হবে, যাতে উত্তরণ ঘটবে গণতন্ত্রের। আমি আশা করি যে এই আলোচনার ভিত্তিতে তারা একটা সমাধানে পৌঁছবে। কতগুলো বিষয়ে তাদের মধ্যে যে মত পার্থক্য আছে, এই মত পার্থক্যতার ইতি ঘটবে এবং কতগুলো বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছবে, যার ফলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে আসার কথা জানিয়েছে বিএনপি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।